বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। তো দেখেন বন্ধুরা, কলমি শাক কত সুন্দর সুন্দর। তো যাই হোক, দুই একটা উঠাচ্ছি। তো এই গ্রাম অঞ্চলের পুকুর পাড়ের শাক খেতে কারই না ভালো লাগে। এগুলো হচ্ছে মূলত দেশি কলমি, যেটাকে বলে থাকি গ্রাম্য ভাষায়। তো এদিকে পুকুরের কাঁদা। তো দেখেন এই শাক এখন রমজান মাস, তো যদিও খুব সুন্দর বাতাস বইছে, তো যদিও এখন মেঘলা আকাশ, মেঘলা করছে, আবার বৃষ্টি হচ্ছে, তো সব মিলিয়ে প্রশান্তির একটা ছোঁয়া। তো আল্লাহর রহমত রমজান মাসেই বেশি। তো পুকুরের পাড়ের তোমরা এই গ্রাম অঞ্চলের তোলা শাক কখনো খেয়েছো কি না জানি না, তবে আমার খুব খেতে ভালো লাগে মাঠের এই দেশি কলমি। এমনি হাইব্রিড কলমি মাঠে চাষ করা হয়, সেই কলমির থেকে এই কলমি শাক অনেকটাই সুস্বাদু। তো ফাইনালি একটা হয়ে গেছে, এক আঁচল তুলবো, তাহলে আমার হয়ে যাবে। তো যদিও এখানে গ্রাম অঞ্চলের মানুষজন তোলে, আমি কোনো দিন তুলি না, আজকে ভালো লাগলো, তো সেই জন্য তুলছি। মূলত গতকাল বৃষ্টি হয়েছিল, সেই জন্য এসেছিলাম। এই পুকুরের পর থেকে যে জমিগুলো দেখছো, এই পুকুরে টিনের বেড়া দেওয়ার পর থেকে ওই সাইডে ওই দেখেন একটা মেশিনের জেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা? ওই মেশিনের জেরের কাছ থেকে আমাদের জমি, আর এই জমিগুলো হচ্ছে ধনীতে, আর ধনীদের পাশেই হচ্ছে আমরা মূলত মানুষ গড়াই বললেই চেনে। তো কত সুন্দর সুসিক্ত বাতাস পুকুর পাড়ে। ঢেকি শাক না কি শাক বলে এগুলোকে আমি জানি না আমাদের গ্রাম্য ভাষায়, কিন্তু কলমি শাক বলে থাকি মানুষ। তো কলমি শাক খুবই কম সংখ্যক রয়েছে, কারণ এইখানে মানুষ আসলেই প্রতিনিয়ত কম বেশি মানুষ ওঠায়।